করছি। 2026-27 অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতকে তৃতীয় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। 9,38,000 কোটি টাকা প্রস্তাবিত বাজেটের মধ্যে স্বাস্থ্য খাতে বাজেট প্রস্তাব করা হয়েছে 69,405 কোটি টাকা, যা দেশের ইতিহাসে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বাজেট প্রস্তাব। উন্নয়ন কর্মকাণ্ডে 2024-25 অর্থবছরের জন্য স্বাস্থ্য খাতে মোট বরাদ্দ ছিল 41,408 কোটি টাকা, যা ছিল জাতীয় বাজেটের মোট 4.19%। অন্তর্বর্তী সরকার 2025-26 অর্থবছরের সংশোধিত বাজেটে 35,477 কোটি টাকা বরাদ্দ দিয়েছিল। এবারের বাজেট প্রস্তাব করা হয় 69,405 কোটি টাকা, যা জাতীয় বাজেটের মোট 7.40%। স্বাস্থ্য খাতের বাজেটের খসড়ায় 13টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, চিকিৎসা শিল্পের বিকাশ, টেকসই ও আধুনিক ঔষধ ও ভ্যাকসিন সরবরাহ নেটওয়ার্ক স্থাপনে অর্থ প্রণোদনা, কর্মসংস্থান সৃষ্টি ও হেলথ কার্ড সিস্টেম চালু। সর্বজনীন ও ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা নিশ্চিত করুন। চিকিৎসা কেন্দ্রিক থেকে প্রতিরোধ কেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থায় রূপান্তর। গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। মাতৃ ও শিশু স্বাস্থ্য, পুষ্টি ও টিকাদান জোরদার করুন। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে একটি করে আধুনিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপনের পরিকল্পনা, রোগী পরিবহনের দুর্দশা লাঘবের জন্য জাতীয় অ্যাম্বুলেন্স পুল ও জরুরি সেবা নেটওয়ার্ক গঠনের কথা বলা হয়েছে এ বাজেটে। 5,000 MBBS চিকিৎসক নিয়োগ এবং দেশব্যাপী মানসম্মত ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন করে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কথাও বলা হয়েছে এই বাজেটে। AH হিমেল, দেশ টিভি, ঢাকা।